আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আশা করি তোমরা সবাই ভালো আছো। লাভি পাঞ্জাবি টিসের নতুন একটি ক্লাসে তোমাদের স্বাগত। তৃতীয় শ্রেণীর বন্ধুরা, আজকে আমি আলোচনা করব তোমাদের ইসলাম শিক্ষা বইয়ের অর্ধবার্ষিক পরীক্ষার একটি নমুনা প্রশ্ন নিয়ে। চলো নমুনা প্রশ্নটি দেখা যাক। প্রথমে আসে বহু নির্বাচনী প্রশ্ন। সঠিক উত্তরে টিক চিহ্ন দাও। 10টি থাকবে, তোমাদের 10টি উত্তর দিতে হবে। ক বিশ্বজগৎ কে সৃষ্টি করেছেন? নবী রাসূলগণ, মহান আল্লাহ, ফেরেশতাগণ, কোন সৃষ্টিকর্তাই নেই। খ ইমামে মুজমাল অর্থ কি? বাণী, আমল, ইবাদত। ইমানের সংক্ষিপ্ত রূপ। গ হজ আদায় করা কি? ফরজ, অজিব, সুন্নত, মুস্তাহাব। ঘ কত খ্রিস্টাব্দে মহান নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু জন্মগ্রহণ করেন? 560 খ্রিস্টাব্দে, 570 খ্রিস্টাব্দে, 580 খ্রিস্টাব্দে, 590 খ্রিস্টাব্দে। কুরাইশরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহুকে কি নামে ডাকত? আল সাদিক, আল আমিন, আল ফারুক, আল সিদ্দিক। স আখলাক শব্দের অর্থ কি? সত্যবাদিতা, চরিত্র, সেবাপরায়ণতা, সাহায্য। স কোনটি পবিত্র কোরআনের ভাষা? ফার্সি, উর্দু, আরবি, ইংরেজি। জ আর আরবি ভাষায় হরকত কয়টি? 2টি, 3টি, 4টি, 5টি। জ আরবি ভাষায় বর্ণ কয়টি? 27টি, 28টি, 29টি, 30টি। দেশের উন্নয়নের জন্য যার যার দায়িত্ব সঠিকভাবে পালন করাকে কি বলে? দেশপ্রেম, সদাচার, উদারতা, সহমর্মিতা। 2 নম্বরে আছে শূন্যস্থান পূরণ করো, যে কোনো 5টি। ক পবিত্রতা ঢ্যাশ অঙ্গ। খ উজুর ফরজ ঢ্যাশটি। ঘ মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু একজন উত্তম ঢ্যাশ মানুষ ছিলেন। ঘ হযরত আবু বকর রাদিয়াল্লাহু ইসলামের ঢ্যাশ খলিফা। আখলাকের ঢ্যাশ ক্ষতিকর। চ দেশপ্রেম হলো ঢ্যাশ দেশকে ভালোবাসা। 3 নম্বর আছে শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করো, যে কোনো 5টি। ক উজু আমাদের পরিষ্কার পরিচ্ছন্নতা থাকতে সহায়তা করে না। খ আমাদের জন্য মহানবী সাল্লামের জীবন দর্শন অনুকরণীয়। গ হযরত আবু বকর রাদিয়াল্লাহু রাষ্ট্রীয় কোষাগার থেকে অনেক বেশি ভাতা নিতেন। গ সহমর্মিতার মাধ্যমে অসহায় মানুষের সমস্যার সমাধান হয়। মহানবী সাল্লাম নিজের জন্মভূমিকে ভালোবাসতেন। চ সৃষ্টির জগৎ পর্যবেক্ষণের মাধ্যমে আমরা আল্লাহর অস্তিত্ব সম্পর্কে জানতে পারি। 4 নম্বর আছে বাম পাশের শব্দের সাথে ডান পাশের শব্দ মিল করো। বাম পাশে আছে ঈমান শব্দের অর্থ। ঈমান শব্দের অর্থ খ প্রাচীন আরবের কন্যা শিশুদের। গ সহমর্মিতার উদ্দেশ্য ঢ্যাশ। ঘ মহানবী সাল্লামের গুণাবলী। সমাজে আমাদের কিছু নিয়ম ও নীতি রয়েছে। এরপর আমরা ডান পাশের গুলো পড়ব। মানুষের দুঃখ কষ্টে দরিদ্র হয়, বিশ্বাস স্থাপন করা, জীবন্ত কবর দেওয়া হতো, মেনে চলতে হয়, আমাদের জন্য আদর্শ। 5 নম্বরে আছে সংক্ষিপ্ত উত্তর দাও, যে কোনো 5টি। ক মুমিনের 3টি গুণ লেখো। খ 5 ওয়াক্ত সালাতের নাম লেখো। ঘ সিজদা তাসবিহ কি? ঘ হিলফুল ফুজল কি? হযরত আবু বকর রাদিয়াল্লাহু কেমন গুণের অধিকারী ছিলেন? চ উদারতার সংখ্যা দাও। ছ দেশপ্রেম বলতে কি বুঝো? এরপরে আছে আমাদের বর্ণনামূলক প্রশ্নের উত্তর, যে কোনো 5টি। ক কিভাবে আমরা আমাদের চারপাশে তাকালে মহান সৃষ্টিকর্তা আল্লাহর অস্তিত্ব উপলব্ধি করতে পারি? 5টি বাক্যে তা বর্ণনা করো। খ আমাদের দৈনন্দিন জীবনে নিয়মিত পবিত্র ও পরিষ্কার পরিচ্ছন্নতা থাকার উপায়গুলো একটি তালিকা তৈরি করো। গ
প্রধান চারটি আসমানি কিতাব কোন কোন নবী ও রাসূলের উপর নাজিল হয়েছে তাদের নাম সহ কিতাবগুলোর একটি তালিকা তৈরি করো। নবী রাসূলগণ জীবন চরিত্র জানা আমাদের জন্য কেন প্রয়োজন, তাদের আদর্শ আমরা কিভাবে আমাদের জীবনে অনুসরণ করতে পারি তা বুঝিয়ে লেখো। হযরত আবু বকর রাদিয়াল্লাহু কে ছিলেন, তিনি কিভাবে গরিব অসহায় ও ইসলামের সেবায় নিজের জীবন ও সম্পদ উৎসর্গ করেছিলেন তা বর্ণনা করো। সহমর্মিতা কাকে বলে, তোমার কোনো বন্ধু বা সহপাঠী বিপদে পড়লে তুমি তার প্রতি কিভাবে সহমর্মী হবে তার চারটি বাক্যে লেখো। দেশপ্রেম কাকে বলে, মহান নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু এর নিজের জন্মভূমির প্রতি ভালোবাসা ও দেশপ্রেম কেমন ছিল তা বর্ণনা করো। তৃতীয় শ্রেণীর বন্ধুরা, এই ছিল আমাদের নমুনা প্রশ্ন। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।